একবার নাড়াও। ইসে রে, কি দাম। আর কড়াইয়ের মধ্যে একটা পড়েছে। দেখো কত পাকা আম পড়েছে। এত সুন্দর পিঠেগুলো ফুলছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার নতুন করে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো পাকা আমের মালপোয়া। তোমরা কিন্তু অনেকেই অনেক পদ্ধতিতে মালপোয়া খেয়েছো। তো আজ কিন্তু পাকা আমের মালপোয়া বানাবো। তো কিভাবে বানাবো, কেমন করে বানাবো, সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো যেহেতু এখন পাকা আমের সিজন চলছে, আর আমি এখন বাজারে আম দিয়ে রেসিপিটা বানাবো না। এর আগে দুটো ভিডিওতে দেখেছি আমার বাড়ির গাছে কিন্তু আম আছে। তো প্রচুর আম পেকেছে। তো তোমাদের দাদাভাই এখন গাছে উঠবে, গাছে থেকে আম পাড়বে। তো সেই টাটকা আম দিয়েই মালপোয়াটা বানাবো, অনেকে বা পোয়া পিঠেও বলে থাকে। তো চলো সবার প্রথমে আমটা পেরে নিই, তারপরে বাকি উপকরণগুলো আমার ছোটো খোলামেলা রান্নাঘরে তারপরে তোমাদেরকে দেখাবো। আর দেখো আমাদের বাড়িতে গাছে কত কাঁঠাল হয়েছে। এই বছরে কী হয়েছে জানি না, একটাও এখনও পর্যন্ত কাঁঠাল পাকেনি। কত বড় বড় কাঁঠাল হয়েছে, আর কি সুন্দর। আর এইগুলো না খাজা কাঁঠাল, আর এত সুন্দর মানে মিষ্টি, এত সুন্দর টেস্ট। আর মানে খেলে সেই মুখে সেই মানে কচকচে মতন লাগে, আর খুব টেস্ট হয়, আর খুব মিষ্টি একদম কাঁঠালগুলো। প্রচুর কাঁঠাল হয়েছে, প্রচুর কাঁঠাল হয়েছে। কিছু কাঁঠাল মানে এছাড়া বিক্রিও করে দিয়েছি, আবার বাড়িতেও খেয়েছি। আর বাড়িতে অত কাঁঠাল খাওয়ার মানুষ নেই, তো তার জন্য এই কটা আমাদের যতগুলো আছে প্রচুর আছে। আরও ওই দিকে আছে, ওই ওপরে সাইডগুলোতে আছে। আর এই বছরে নতুন একটা গাছে কাঁঠাল হয়েছে আমাদের, ওই দিকের গাছের কোনটাকে চলো তোমাদেরকে দেখাই। ওই একটা নতুন গাছের কাঁঠাল হয়েছে, ওটা কোনোদিনও হয়নি, মানে এবছরে প্রথম হয়েছে। জানি না ওই গাছের কাঁঠালের স্বাদ কেমন, তো খাবো তারপরে তোমাদেরকে জানাবো। তো চলো এখন তোমাদের দাদাভাই গাছে উঠবে, আর গাছে উঠে আম পাড়বো। আর ঝড়ে না, কালকে ঝড়ে অনেক আম পড়েছে, আর পাকা তো, তাই আমগুলো গাছে থেকে পড়ে ফেটে গেছে। তো ভাবছি একদম গাছে থেকে টাটকা পেড়ে তো সেটাকে দিয়েই রেসিপিটা বানাবো। তো চলো তোমাদের দাদাভাই এখন গাছে উঠুক, গাছে উঠে আমটা পেড়ে নিই। তোমাদের দাদাভাই এখন গাছে ওঠা শুরু করে দিয়েছে, আর আমার হাতে একটা ব্যাগ নিয়েছি, আম পড়বে, আর আমি ব্যাগের মধ্যে তুলবো। দেখো সাবধানে পড়ে যেও না আবার। অনেক উঁচু আমাদের গাছটা, অনেক বড়, আর প্রচুর আম হয়, প্রচুর আম হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি। আমগুলো এখন না পড়লে না ঝড়ে সব পুড়ে ফেটে যাবে। তো আম পেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কতগুলো আম পারছি না পারছি। তুমি পড়ে যেও না, আর যা করো করো। বাইরে দিকে যাবো। হাতের কাছে আম নেই, তাহলে ঝাঁকালে তো পড়ে মাটিতে ফেটে যাবে। ওই দেখো, দেখি আমটা পড়েছে না, ফাটেনি আমটা গো। এই আমটা বেশ, হ্যাঁ ভালো আছে, একটুখানি ফেটেছে, বেশ সুন্দর। দেখো আবার একটা পড়েছে, এখানেই আমটা পড়লো তো। এই যে এই দেখো আমটা, আস্তে করে ফেলো। এই দেখো, ফাটেনি গো, দারুণ আমটা। এটা দিয়েই পোয়া পিঠে বানাবো। একবার নাড়াও। ইসে রে, কি দাম। আর কড়াইয়ের মধ্যে একটা পড়েছে। দেখো কত পাকা আম পড়েছে। আর পারতে হবে না, চলে এসো, নেমে পড়ো। কতগুলো আম পেরেছো দেখি তো। ও বাবা, কতগুলো আম পেরেছো, অনেক তো। সব পাকা পাকা আম। আচ্ছা এবার
পাকা একেবারে গাছ পাতা সাইজ আছে। দেখো কি সুন্দর, কত বড় বড়। না বানাও তা তুমি। হ্যাঁ, আমার মোটামুটি এই কটা দিলেই হয়ে যাবে, তিনটে দিলেই হয়ে যাবে, বড় বড় তো, তিনটে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি, আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকে তিনটে আম দিয়ে আজকে বানাবো পাকা আমের পোয়া পিঠা বা মালপোয়া, অনেকে এটাকে পোয়া পিঠাও বলে। তো আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে সমস্ত উপকরণগুলো লাগবে, তো এখানে রয়েছে চিনি, ময়দা, সুজি, চালের গুঁড়ি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 পোয়া মতন দুধ। তো আমি একটা মিশ্রণ বানাবো, মিশ্রণের মধ্যে কোনো জল দেব না, শুধুমাত্র দুধ দিয়ে মিশ্রণটা বানাবো। আর এখানে রয়েছে লবণ, খাবার সোডা আর কালো জিরে। উনুনটা ধরানোর আগে সবার প্রথমে আমি আমগুলোকে ছুলে নেব। আম থেকে আমের খোসাগুলো ভালো করে কেটে নেব। তোমরা তো অনেকেই অনেক যে রকম জিনিস দিয়ে অনেক রকম নতুন নতুন পদ্ধতিতে বানিয়েছো পোয়া পিঠা বা মালপোয়া, কিন্তু যেহেতু এখন পাকা আমের সিজন, তাই আমি ভাবলাম যে পাকা আম দিয়েই বানিয়ে দেখাই তোমাদেরকে, একদম নতুনত্ব। আমার এখানে তিনটে আমের খোসা বেশ ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আমি এখন এগুলো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। যেহেতু আমের ভেতরে অনেক শাঁস আছে, মানে আঁশগুলো আছে, সেগুলো আবার একটা নেট দিয়ে ছেঁকে নেব। এই আঁঠিগুলো বাদ দিয়ে দেবো, স্লিপ কেটে গেল। আমি একটা নেট দিয়ে ভালো করে আমটা ছেঁকে নেব। আমের ভেতরে যে আঁশগুলো, সেই সলিড আমটাই নিতে হবে। আমের যে আঁশগুলো, সেগুলো দিলে হবে না, তাহলে মুখে লেগে থাকবে খাওয়ার সময়। তো তার জন্য পুরো পিওর আমটা নিতে হবে। পুরো পিওর আমটা নিয়েছি, আর দেখো পুরো কত আমের আঁশ, এই আঁশগুলো কিন্তু মুখে লেগে থাকবে, আর ঠিক ভালোভাবে পিঠের শেপটাও হবে না, আবছাড়া আবছাড়া হয়ে যাবে। তো এখানে আমার আমটা পুরো পিওর আমটা বেরিয়ে গেছে। তারপরে দিতে হবে ময়দা, চালের গুঁড়ি, সুজি, আর এখানে দিলাম চিনি। প্রথমে দেবো খাবার সোডা, কালো জিরে, স্বাদ মতন লবণ, তারপরে সামান্য দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটা ফেটিয়ে নেব।
সুন্দর একটা পাকা আম আর দুধের গন্ধ বেরিয়েছে। আমার কিন্তু এখানে পুরো দুধটা লাগবে না, যতটুকু প্রয়োজন আমি প্রয়োজন মতন দুধটা এখানে ব্যবহার করব। সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা ঠিক এমনই হবে, খুব ঘনও হবে না আবারও খুব পাতলাও হবে না। পাতলা হলে দেখা যায় অনেক সময় তেলের উপরে দিলে কিন্তু মালপোয়াটা ছড়িয়ে ছড়িয়ে যায়, তার জন্য ঠিক এমনই হবে ঘনত্বটা। আমার এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এটা 10 মিনিট মতন বিশ্রামে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমার ধরানো হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এক একটা পোয়া পিঠেগুলো ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেলের উপরে পোয়া পিঠেগুলো ভেজে নেব। এক এক করে আমি এইভাবে সমস্ত এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। এত সুন্দর পিঠেগুলো ফুলছে। আমার এখানে কিন্তু সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আর উনুনের উপর আর একটা রয়েছে, তো এটা এখন তুলে নেব। কি বলছো? প্রথমে আমি একটা টেস্ট করে দেখি, গরম গরম খেতে অপূর্ব সুন্দর হয়েছে খেতে। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে খেতে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি অনেক ভালো লাগবে। যেহেতু এখন পাকা আমের সিজন, তাই সবসময়ই তো আমাদের আমটা প্রায় বাড়িতে থাকে না বললেই চলে। তো এই আমের সিজনে এটা কিন্তু কেউ মিস করো না।
আর কে কে বানিয়ে খাচ্ছ বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে বা অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।